নতুন মৌসুমকে সামনে রেখে নিজেদের আক্রমণ ভাগকে আরও শক্তিশালী করতে তরুণ একজন ফুটবলারকে দলে ভিড়িয়েছে রিয়াল মাদ্রিদ। সেই তরুণ ফুটবলারের নামটি হচ্ছে কার্লোস এসপি। স্প্যানিশ ক্লাব ইউডি লেভান্তে থেকে 5 বছরের চুক্তিতে লস ব্লাঙ্কোসরা কার্লোস এসপিকে তাদের দলে ভিড়িয়েছে। 21 বছর বয়সী এই সেন্টার ফরওয়ার্ড কার্লোস এসপিকে 2031 সাল পর্যন্ত আপাতত চুক্তি করেছে রিয়াল মাদ্রিদ। আর কার্লোস এসপিকে দলে টানতে প্রায় 2.5 কোটি ইউরো ট্রান্সফার ফি দিতে হয়েছে রিয়াল মাদ্রিদকে। কিন্তু রিয়াল মাদ্রিদের মতো একটি সফল ক্লাব কেন কার্লোস এসপির মতো ফুটবলারের পেছনে এতগুলো টাকা খরচ করেছে, সেটি আমরা জানার চেষ্টা করব এই ভিডিওতে। কার্লোস এসপির ফুটবল ক্যারিয়ার শুরু হয় একটি ছোট একটি ক্লাবে। পরে তিনি লেভান্তের যুব একাডেমিতে যোগ দেন এবং ধাপে ধাপে করে লেভান্তের মূল একাদশে নিজের জায়গা পাকাপোক্ত করে নেন। গত মৌসুমে লা লিগায় 16তম স্থানে লিগ শেষ করা লেভান্তের হয়ে দারুণ ভূমিকা রেখেছেন কার্লোস এসপি। 2024-25 মৌসুমে লেভান্তের শীর্ষ লিগে উত্তরণের ক্ষেত্রেও সুপার সাব হিসেবে 6টি গোল করে দারুণ ভূমিকা রেখেছিলেন তিনি। পরবর্তী মৌসুমে লা লিগায় নিজেদের দলকে টিকিয়ে রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। বিশেষ করে ফেব্রুয়ারি মাসের শুরুর দিক থেকে এবং মে মাসের শেষ পর্যন্ত দুর্দান্ত ফর্মে ছিলেন এই ফরওয়ার্ড। শেষ 13 ম্যাচ থেকে 10টি গোল করে লিগের অন্যতম সেরা উদীয়মান খেলোয়াড় হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন তিনি। তার অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ লা লিগার সেরা অনূর্ধ্ব 23 খেলোয়াড়ের পুরস্কারও জিতেছেন তিনি। গত মৌসুমে 25টি ম্যাচে মাঠে নেমে কার্লোস এসপি গোল করেছেন 11টি। ধারণা করা হচ্ছে গঞ্জালো গার্সিয়া যেহেতু ফুলহামে চলে যাচ্ছেন, এটি মোটামুটি প্রায় নিশ্চিত। তাই গঞ্জালো গার্সিয়ার একজন ব্যাকআপ তৈরি করার জন্য বা একজন ব্যাকআপ হিসেবেই কার্লোস এসপিকে দলে ভিড়িয়েছে রিয়াল মাদ্রিদ। এখন দেখার বিষয় এনরিক এবং কিলিয়ান এমবাপ্পের সঙ্গে প্রতিযোগিতায় কার্লোস এসপি রিয়াল মাদ্রিদের মূল দলে জায়গা করে নিতে পারেন কিনা। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।